ভাই, প্রাইম কস্টের সাথে ফ্যাক্টরি ওভারহেড গুলো যোগ করলে কি আসে ভাই? ওয়ার্কস কস্ট। মূলত কস্ট শিটে ওয়ার্কস কস্ট বলবো, তারপরে টোটাল ম্যানুফ্যাকচারিং কস্ট এটা বলা যায়, কিন্তু এই অঙ্কে আমাকে ওয়ার্কস কস্ট যেহেতু বলছে বের করে দেখাইতে, এর জন্য ওয়ার্কস কস্ট। ঠিক আছে ভাই, ওয়ার্কস কস্ট। কয় টাকা ভাই, কয় টাকা? 1,65,350। 1,65,350। মিলছে এখন শ্রাবন্তী? হ্যাঁ, মিলছে। আচ্ছা, এই ওয়ার্কস কস্টের পরে কি দেখাইতে হবে? ভাইয়া তারপরে ওয়ার্ক ইন হলো প্রসেস অ্যাড আর লিস্ট করবো। এই মুসবো এ পর্যন্ত। জি ভাইয়া। ভাইয়া একটু। করেন তাড়াতাড়ি। এ রাইসা, আমার কথা শোনেন রাইসা। মাকসুদুল হাসান, জি স্যার। বুঝছেন ভাই? স্যার মিলাইতেছি স্যার, আমি তো কি পরে জয়েন দিছিলাম মিলাইতেছেন? ও আচ্ছা, ঠিক কোশ্চেনের আছে। মধ্যে। আচ্ছা আচ্ছা। ভাইয়া মুছেন। এখন এই ওয়ার্কস কস্ট আমরা উপরে নিয়ে যাবো, হ্যাঁ, আমরা ওয়ার্কস কস্ট পর্যন্ত শেষ করছি, মানে এই যে ওয়ার্কস কস্ট পর্যন্ত শেষ করছি। এটা মুছে দিন। 1,65,350, যেটার নাম হলো ওয়ার্ক। মা, এমা, মা, ঠিক আছে। ওয়ার্কস কস্টের সাথে ভাই ওয়ার্কিং প্রসেস ইনভেন্টরি গুলো যোগ বিয়োগ করবো ভাই। ঠিক আছে, ফার্স্ট ওপেনিং বা বিগিনিং। ওপেনিং, ওপেনিং, ওপেনিং ওয়ার্কিং প্রসেস, ওয়ার্ক 28,000। ইন ইনভেন্টরি। কয় টাকা ভাই? 28,000। 28,000। এই যে 28, এটা যোগ করে দিই, হ্যাঁ। লেস কি করব? ইন্ডিং, হ্যাঁ, লেস ইন্ডিং। হুম। ইন্ডিং ওয়ার্ক ইন প্রসেস ইনভেন্টরি। 30,000। 23। 32,000 ভাইয়া। 32। আচ্ছা, এবার করেন এটা, বাদ দেন। 1,65,350-এর সাথে 28 যোগ করবেন, 32 বাদ দিবেন। 28 যোগ করলে ভাইয়া 23 লাখ, সরি 2,37,200। আচ্ছা, তো একসাথে আর করে ফেলেন। তারপরে বিয়োগ করলে হলো 2,05,200। দুই ভাইয়া এক লাখ লাখ 61,350। হ্যাঁ। 2 লাখ কেন যাবে? 28,000 যোগ করছিলাম না? তারপর তো 32,000 বিয়োগ করছি, তাহলে 2 লাখ কেন যাবে? এক লাখ। আচ্ছা আমার হ্যাঁ, মধ্যে এক ভুল লাখ গেছে একষট্টি কালকে। হাজার তিনশো পঞ্চাশ আচ্ছা ভাই, আমার ভুল গেছিল এখানে। আচ্ছা, 1,61,350, এর নাম কি ভাই? কস্ট অফ গুডস কস্ট অফ ম্যানুফ্যাকচার। গুডস ম্যানুফ্যাকচার। কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার। এখন কি কাজ করবো এখন? ফিনিশ গুডস যোগ আচ্ছা, হবে আর আমার বিয়োগ কথা হবে। হলো কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার কি দেখাইতে বলছে কোথাও? না ভাইয়া। না ভাইয়া। ওপেনিং, ওপেনিং ফিনিশ গুডস ইনভেন্টরি, ফিনিশ গুডস ইনভেন্টরি, গুডস। কত 52 ভাই হাজার ফিনিশ গুডস 52 হাজার। ইনভেন্টরি? 52,000। 52,000।
তাহলে 1,61,350-এর সাথে 52,000 যোগ করেন। 2,13,350। দুই লাখ তেরো কত ভাই? এন্ডিং ফিনিশ গুডস ইনভেন্টরি ভাইয়া 55,000। 55,000 বাদ দেন। 1,58,350। 1,58,350, যেটার নাম কি? কস্ট অফ গুডস সোল্ড। কস্ট অফ গুডস সোল্ড দেখাইতে পারছে? না ভাইয়া। আচ্ছা, এখন এই কস্ট অফ গুডস সোল্ড এর সাথে কি যোগ করবো ভাই? অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড। অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স। হ্যাঁ, আচ্ছা, এই পর্যন্ত শেষ করি। কস্ট অফ গুডস সোল্ড উঠানো হয়েছে? ভাইয়া ফরম্যাটে তো ওভারহেড লিখছিলেন। আচ্ছা, সমস্যা নেই, ওভারহেড এক্সপেন্স লেখা যাবে। এই উঠানো হয়েছে, মুছবো? ভাই আরেকটু। আচ্ছা, উঠান। হয়েছে ভাইয়া। আচ্ছা, এখন সবাই কস্ট অফ গুডস সোল্ড পর্যন্ত আমরা লিখছি। 1,58,350। 1,58,350, যেটার নাম কি ভাই? কস্ট অফ গুডস সোল্ড। কস্ট অফ গুডস সোল্ড, এটার সাথে অ্যাড অ্যাড অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড বা অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স। অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স অথবা ওভারহেড। এখন ফার্স্ট কি আছে বলেন ভাই, দ্রুত। ফার্স্ট অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স বা ওভারহেড, কোনটা বসাবো? অফিস এক্সপেন্স, সানড্রাই অফিস এক্সপেন্স 9,500। সানডে অফিস এক্সপেন্স। সানডে অফিস এক্সপেন্স কত শিমলা? 9,500। ভাইয়া 9,500। আমি এতক্ষণ এবং বলছি, আমি দেখি নাই যে মিউট করা। আচ্ছা, সমস্যা নাই ভাই, তারপর একটা বলেন তো কি আসবে? ডেপ্রিসিয়েশন অফিস ফার্নিচার। ডিপ্রিসিয়েশন অফ অফিস ফার্নিচার। এক ডিপ্রিসিয়েশন হাজার দুইশো 1,200। অফিস তারপর ফার্নিচার অফিস রেন্ট। 1,200। তারপরে কি আছে? অফিস রেন্ট অফিস রেন্ট। আর 4,200। কিছু আছে? 4,200। 4,000 কত? 200। আর আছে? অ্যাডভার্টিজমেন্ট কি আসবে? না, এটা তো আসবে না। ম্যানেজার অ্যাডভার্টাইজমেন্ট স্যালারি। হলো বিজ্ঞাপন। বিজ্ঞাপন তো সেলস করতে যায় লাগে,
তাহলে সেলিং এক্সপেন্স শিমলা। আর ম্যানেজার স্যালারি আর ইলেকট্রিক চার্জেস হ্যাঁ, এইগুলা এটা কই যাবে আসবে শিমলা? অফিসে, এটা আসবো কারণ এটা তো অফিসের ইয়া। অফিসে দেওয়া আছে, হ্যাঁ আছে। তাহলে ম্যানেজার স্যালারি, ম্যানেজার স্যালারি, ম্যানেজার স্যালারি, ম্যানেজার স্যালারি। এখন ম্যানেজার স্যালারি এটা কিভাবে সাজাবো শিমলা? 8,500 টাকা আছে, যা 5 হুম। গুণ করতে হয়েছে আর 2 গুণ দিতে হয়েছে, ঠিক? 5 ভাগ করতে হয়েছে, হ্যাঁ 2 গুণ দিতে হয়েছে। কত আসে? হ্যাঁ 3,400। 3,400। তারপরে ইলেকট্রিক চার্জ না? হ্যাঁ ইলেকট্রিক চার্জ, 800 ইলেকট্রিক টাকা চার্জ আসে। কিভাবে? 4 দিয়ে ভাগ, 1 দিয়ে 3,200, গুণ। 3200 না? উপর, হ্যাঁ 32 সরে হলো যে 4 দিয়ে ভাগ হবে। হ্যাঁ, কত আসে? 800। 800। এখন এগুলো যোগ করেন। 19,100। 19,100। এখন আরেকটা আছে, অ্যাড সেলিং এক্সপেন্স, সেলিং এক্সপেন্স, সেলিং এক্সপেন্স বা ওভারহেড ভাই। কি কি আছে শারমিন, শ্রাবন্তী? সেলম্যান স্যালারি অ্যান্ড কমিশন। এই শারমিন, 6,500। 6,500। তারপরে ক্যারিজ আউটওয়ার্ডস 2,500। ক্যারিজ আউটওয়ার্ডস, 2,500। আর কি আছে? অ্যাডভার্টাইজমেন্ট 3,500। অ্যাডভার্টিজমেন্ট, অ্যাডভার্টিজমেন্ট 3,000। 3,500। 3,000। 500। হ্যাঁ, যোগ করেন। 12,500। এখন এই 12,500, এই যে কস্ট অফ গুডস সোল্ড 1,58,350, অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড 19,100, সেলিং ওভারহেড 12,500, এগুলো যোগ করেন। 1,89,950। 1,89,950, এটার নাম কি? টোটাল কস্ট। টোটাল কস্ট দেখাইতে বলছে? জি ভাইয়া। হ্যাঁ। টোটাল কস্ট, আমাদের কস্ট শিটের লক্ষ্যই থাকে ভাই সেলস সংখ্যা বের করা, সেলস বের করা কস্ট শিটের লক্ষ্যই থাকে। তা দেখেন এই অঙ্কে সেলস দিয়ে দেওয়া আছে, দিচ্ছে দেখছেন? জি ভাইয়া, দুই জি লক্ষ ভাইয়া। আঠাশ হাজার এই যে দেখেন ভাই, এই জায়গায় সেলস দিয়ে দিচ্ছে, নিচে দেখা যায়? দেখা যায় কি পাশে? হ্যাঁ, না দেখা ভাই। যাবে। এই নিচে যে ঘরটা কাটতেছে এটা দেখা যায়? এই যে এটা জি ভাইয়া। জি ভাইয়া। দেখেন না? আচ্ছা, সেলস দেওয়া আছে, সেলস দেওয়া আছে কত? 2,28,000। 2,28,000 টাকা। মিসিং কি বলেন তো, মিসিং কি আমার? তো ভাইয়া প্রফিট। প্রফিট। একটা জিনিস ভাই, কস্ট শিটে টোটাল কস্টের সাথে প্রফিট অ্যাড করে, মোট কথা কস্টের সাথে প্রফিট অ্যাড করে সেলস বের করা হয়। এখন এই অঙ্কে ভাই টোটাল কস্ট দেওয়া পাইছি, সেলস বাকি আছে, সেলস তো দেওয়া আছে বসাইছি, মিসিং হলো প্রফিট, এই প্রফিট আমাকে বের করতে হবে, অ্যাড তাহলে প্রফিট। ভাই বিয়ে করে দেই ওই টাকা থেকে, সেলস থেকে। হ্যাঁ হ্যাঁ, মাইনাস করলে পাবো ভাই, সেলস করেন। কত ভাই? ওই কি লিখছেন ভাইয়া? এক প্রফিটের পরে 38,50। প্রফিটের ব্যালেন্সিং। পরে ব্যালেন্সিং লাগছে, ব্যালেন্সিং লাগছে, ব্যালেন্স। কত আয় শ্রাবন্তী? 38,050। 38,050, 38,050।
দেখেন ভাই, না বুঝলে আমাকে বলেন যে ভাই বুঝি নাই, নিচের লেখাটুকু বুঝাই দিব। ভাইয়া নিচের এই যে প্রফিটের জায়গাটা একবার বলবেন? কি বলবো একটু বলেন তো, জুই কি বলতে জানতে চাইতেছেন? এই যে প্রফিটটা। আচ্ছা, হ্যাঁ ভাই, আমিও বুঝিনি। শ্রাবণ কি জানি কয়, জুই, হুম, এই কস্ট শিটে লক্ষ্য হয়ে থাকে সেলস বের করা, হ্যাঁ। তো সেলসটা কিভাবে পাই ভাই? টোটাল কস্টের সাথে প্রফিট অ্যাড করে আমরা সেলস পাই, এটা লক্ষ্য। এখন দেখেন, টোটাল কস্ট পাইছি, আর সেলসটা প্রশ্নে দিয়ে দেওয়া আছে 2,28,000 টাকা। তাহলে টোটাল কস্ট আর সেলস এভাবে তো হয় না ভাই। কস্ট শিট, অবশ্যই কস্ট শিটের ভিতরে টোটাল কস্টের সাথে প্রফিটটা অ্যাড কইরাই দেন এই সেলসটা আসে। তো কি বললাম ভাই, কস্টের সাথে প্রফিট যোগ করে এই সেলসটা আসছিল, কিন্তু এই প্রফিটটা দেওয়া নাই, সরাসরি সেলস দেওয়া আছে। তাহলে এই যোগের বিপরীত কি? বিয়োগ। তাহলে আমরা সেলস থেকে কস্টটা বাদ দিলে তো আমরা প্রফিটটা জানতে পারবো ভাই। কারণ টোটাল কস্ট বা কস্টের সাথে প্রফিট অ্যাড করি, অ্যাড করে সেলস আসতো, কিন্তু সেলসটা দিয়ে দেওয়া আছে আর টোটাল কস্টটা দিয়ে দেওয়া আছে। তাইলে সেলস থেকে টোটাল কস্টটা বাদ দিলে যা মাইনাস ওইটাই হলো প্রফিটের মান। জুই, বুঝতে পারেন? জি ভাইয়া, বুঝতে পারছি। এনে এই শিমলা। জি ভাইয়া, বুঝতে পারছি। আচ্ছা, এটা যদি না বোঝেন এইভাবে এখান থেকে দেখেন, হ্যাঁ। প্রফিট, প্রফিট যদি সেলস দেওয়া থাকে তাহলে সেলস মাইনাস টোটাল কস্ট, টিসি। টোটাল কস্ট মানে টিসি, হ্যাঁ, এটা সূত্রটা লিখে রাখেন। উঠানো হইলে বললেন। ভাইয়া এখানে টোটাল কস্ট থেকে সেলস মাইনাস করলে তো ওই যে প্রফিটটা মাইনাস ফিগার আসে না? কি বললেন মাইনাস ফিগার? তাহলে তো প্রফিট। জি জুই, ভাইয়া। জি ভাইয়া। সেল 2,28,000 থেকে 1,89,900 মাইনাস করেন তো কি আসে? তাহলে তো প্লাস ফিগার আমি। কি হয়েছে? কি হয়েছে কেন কয় জুই? হ্যাঁ, প্লাসে আসছে। আর করবেন অঙ্ক? না ভাইয়া, হোমওয়ার্ক দেন। 27 করেন, 27, প্রবলেম 27 করেন। এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। কারো কোশ্চেন আছে? হ্যালো। ভাইয়া, এই না হ্যাঁ, এফ আর জি নাম্বার তো আমরা ওই যে পার্সেন্টেজ করছি নাকি ওইটাই? হ্যাঁ, করে দেব এটার লাগে আলাদা। অর্ধেক পেজ খালি রাখেন, হ্যাঁ, এতটুকু কাজ, অর্ধেক পেজ খালি রাখেন, করাই দিব। শুনেন, এই আচ্ছা, ভাইয়া, অঙ্কের 28-এর ই এফ বাকি আছে মনে হয়, ই এফ জি মনে হয়। না না, এফ আর জি। এফ আর ও না, জি, এটার জন্য হাফ খালি রাখেন, হাফ পেজ খালি রাখেন। নিট প্রফিট। ভাইয়া নিট শেষ প্রফিট করে আর 27। প্রফিট দিলাম। না, নিট প্রফিট আর প্রফিট। হ্যাঁ হ্যাঁ, একই একই। শিমলা 27 কি আচ্ছা, হয়েছে? 27 SW। হ্যাঁ 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 ভাই, হ্যাঁ। আচ্ছা আচ্ছা ভাইয়া। ভাই, ঠিক আছে, আল্লাহ হাফেজ।